জামবনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার, স্বৈরাচার, বাংলাকে বঞ্চনা ও এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে প্রতিবাদ জামবনি ব্লকের ভাতুর চকে। এদিন অর্থাৎ রবিবার বিকেল নাগাদ জামবনি ব্লকের ভাতুর চকে এই বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বীরপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, জামবনি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু দত্ত সহ জামবনি ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা। আগামী 10 তারিখ ডিসেম্বর মাসের মধ্যে আর বাকি ছুটা অঞ্চলের প্রোগ্রাম আমাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করার পরে কি সমস্ত কর্মসূচি আপনারা নিয়েছেন? হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা এবং আমাদের সকলের নেতা, তিনি নির্দেশ দেওয়ার পর তো স্বাভাবিক কারণে আমাদের কর্মসূচি আরও জোরদার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল, এবং তার আগেও আমরা প্রস্তুতি নিয়েছি যেভাবে কেন্দ্র সরকার তথা বিজেপি এবং নির্বাচন কমিশন তারা দুজন মিলিতভাবে বাংলার যে মানুষের অধিকার খর্ব করার জন্য যে এসআইআরটা চালু করেছেন, সেই জায়গা থেকে আমাদের সারা বাংলাতে এই ধরনের কর্মসূচি চলছে। কারণ আপনারা সবাই জানেন যে এই প্রথমবার এই ধরনের একটা কর্মসূচি রাজ্য সরকার বা নির্বাচন কমিশন তারা নিয়েছে, যে এসআইআরের মাধ্যমে যে মানুষটি তার দীর্ঘদিন ধরে ভোট করেছেন এবং ভোট দিয়েছেন, অথচ তার যদি কোনো প্রকার ডকুমেন্টস না থাকে তাহলে সেটা তিনি বাতিল হতে পারেন। এই ধরনের একটা নির্বাচন কমিশন এছাড়ার মাধ্যমে সারা বাংলার মানুষের একটা অধিকারকে খর্ব করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তারই বিরুদ্ধে আজকে প্রতিবাদে নেমেছি, এবং সারা বাংলার মানুষ যত বৈধ ভোটার আছে তাদেরকে আমরা রক্ষা করব। আমাদের নেতা এবং আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বাংলার যারা বৈধ ভোটার আছে তাদের কোনো প্রকার বাদ দেওয়া যাবে না। তারা বলতে পারছেনি, যখনই বলা হচ্ছে তাদের উপরে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে, যা আজকে কখনো আমরা ভাবতে পারিনি। আজ এখানে পার্লামেন্ট আজকে 12 বছর হচ্ছে, আজকে 12 বছরে একবারও বিজেপি তথা আজকে দেশের প্রধানমন্ত্রী আজকে যে সংবিধান তৈরি করা হয়েছে এই ভারতবর্ষে, বাবা আম্বেদকর তিনি সংবিধানটা তৈরি করেছে এই ভারতবর্ষের নিপীড়িত মানুষ, শোষিত মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, সকল মানুষ মিলিতভাবে সংবিধান